আলমপুরে পিচ কারখানায় আগুন। আলমপুরে বিধ্বংসী আগুন লাগিয়ে একটি পিচের কারখানায় ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকলের 4টি ইঞ্জিন। জায়গাটা হচ্ছে আলমপুর মোড়। পিচ কারখানাটা ছিল, দীর্ঘদিনেরই পিচ কারখানা আছে। হঠাৎ করে আমিও খবর পেলাম পাবলিকের মারফত যে এখানে আগুন লেগে গেছে। তারপরে আমি ঘটনাস্থলে এসেছি এবং প্রশাসনিক আধিকারিকরা এসেছিলেন। তারপর ফায়ার ব্রিগেডের গাড়ি তখন অটোমেটিক ঢুকে গেছে, কাজ করছিল। ফায়ার ব্রিগেড ভালো কাজ করেছে। এখানে মোট প্রথমে 2টো ইঞ্জিন এসেছিল, তারপরে আবার পরবর্তী সময় 3টে ইঞ্জিন এসছে এবং আমাদের প্রশাসনিক আধিকারিক সবাই এসেছিলেন। সিপি সাহেব নিজে এসেছিলেন, এসিপি ডিসিপি সাহেব। জানা গিয়েছে বেলা 11টা নাগাদ কারখানা সচল থাকাকালীন ভীষণ জোরে শব্দ শোনা যায়, তারপরেই আগুন দেখা যায়। শ্রমিকেরা কর্মরত থাকাকালীন অবস্থায় আগুন লাগলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মানুষ আগের থেকে অনেক সচেতন হচ্ছে, তারাও চেষ্টা করছে তাদের প্রজেক্টকে ফায়ার সেফটির মধ্যে দিয়ে বাঁচানোর জন্য। কিছু কিছু জায়গা তো আছে নেই, আমরা তাদের নোটিশ দিচ্ছি, তারা করছে এবং তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে। হ্যাঁ, তা তো বলতে পারবো না, আগে দেখতে হবে, রেকর্ড দেখতে হবে। কতগুলো ইঞ্জিন কাজ করলে? আমরা 10টা ইঞ্জিন ডেকেছিলাম, 6টা ইঞ্জিন চলে এসছে। ঠিক আছে, সেটা তো এখনই বলা যাবে না, ওটা দেখতে হবে। আগুনটা পুরোপুরি নিভে যাক। অন্যদিকে আশেপাশের কারখানা শ্রমিকরা কারখানায় আগুন লাগার কারণে কাজ বন্ধ করে কারখানা থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে কারখানায় দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। এটা ওনারা খুব শীঘ্রই কন্ট্রোল করতে পারেন, বা যতক্ষণ কন্ট্রোল কমপ্লিটলি হচ্ছে না ততক্ষণ এক্স্যাক্টলি বলা মুশকিল। কি কারণে আগুন কিছু জানা গেছে? ওটা পরে আমরা ডিটেইল একটা ইনকোয়ারি করব, তারপরে আমরা বলতে পারবো কেসের। ফায়ার কন্ট্রোল মেজার্স ছিল ফায়ার কন্ট্রোল মেজার্স প্রাইমারিলি দেখা যাচ্ছে এখানে ছিল, বাট ওটা এখন কাজ করছে না। তো আমাদেরকে ডিটেইল ইনকোয়ারি করে দেখতে হবে কি ওটা ফাংশনাল ছিল কি ছিল না। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।